KTV Originals. ওয়েলকাম টু কালার বার। আমি শুভাঙ্গী। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। আমি মিস ক্যালকাটা 1976 পশ্চিমী পোশাক পরে স্বতঃস্ফূর্ত নাচ বাংলা সিনেমার এক নতুন অধ্যায় শুরু করে। কথা বলছি অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের। আর এবার কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্যর সঙ্গে একান্ত সাক্ষাৎকার অপর্ণা সেনের। দেখে নেব তার কিছু মুহূর্ত। অপর্ণা সেন 8 থেকে 80, যার ফ্যান সবাই, কিন্তু এতদিন পর্যন্ত নিজের বায়োপিক নিয়ে তিনি একেবারেই আগ্রহী ছিলেন না। কিন্তু এবার তার বায়োপিক রিলিজ হলো, আর ইতিমধ্যেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেটি প্রদর্শিতও হয়েছেন। কিন্তু এত বছর পর কেন নিজের বায়োপিক নিয়ে আগ্রহী হলেন তিনি? কি বললেন অপর্ণা সেন, শুনুন। একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনাকে নিয়ে অনেকে, আমি জানি এর আগে অনেক বছর আগে আমি আনন্দ পাবলিশার্সের বাদল বসুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বই করেন বাদলদা, অপর্ণা সেনের অটোবায়োগ্রাফি কেন বার করেন না? তখন উনি বলেছিলেন যে আমি ওকে বলেছিলাম কিন্তু ও রাজি হয়নি। আজকে এত বছর বাদে আপনাকে নিয়ে এই যেটা সুমন ঘোষ যেটা করেছে, এটাও একটা ফর্ম অফ হয়তো অটোবায়োগ্রাফি না, ফর্ম অফ বায়োগ্রাফি, একটা ডিজিটাল বায়োগ্রাফি বা একটা ভিডিও বায়োগ্রাফি। আপনি এবার রাজি হলেন কি করে? না, এটা আসলে ওইভাবে তো হয়নি। প্রথমত সুমন আমাদের অনেক দিনের বন্ধু, এবং ও যখন আমার এসে বলে আমি ভাবছি তোমার নিয়ে একটা ছবি করবো রিনাদি, তো এটা যেটা প্রথমেই যেটা বললো যে তুমি ভিজিট করবে, রিভিজিট করবে সেই সব লোকেশনগুলো যেখানে তুমি শুটিং করেছিলে, এই আইডিয়াটা আমার ভালো লাগলো। সেইটার বেসিসেই আমি রাজি হয়েছিলাম। কোথাও মনে হলো যেন অপর্ণা সেন ফাইনালি হ্যাজ ডিসাইডেড যে আমি কিছু ফ্যানদের জন্য হোক, আমার এদের যে কিছু মেমোরিজ আমি এবার শেয়ার করব। না না না, ওরকম ভাবে ছবিটা তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। কিন্তু মেমোরিজ শেয়ার করা তো ওরকম ভাবে তো করিনি। বলছেন আপনি অটোবায়োগ্রাফিও শুরু করেছেন। অটোবায়োগ্রাফি অনেকবার অনেকে বলেছে লিখতে, আমি খানিক্ষণ লিখে ভীষণ বোর্ড হয়ে যাই, তারপরে আর ভালো লাগে না লিখতে। আমার মেয়েরাও বলছে লেখো লেখো, মজার মজার গল্প বলো, সেগুলো সব হারিয়ে যাবে। করবো করবো করে আর হচ্ছে না, এই আর কি। মানে আমি করতে চাই না বা করার বিরুদ্ধে আমার কোনো একটা ভীষণ একটা মত রয়েছে তা নয়, কিন্তু করতেই পারি, হয়ে উঠছে না। অপর্ণা সেন অভিনয়ের পাশাপাশি যার পরিচালনার দক্ষতাও একেবারে নজর কাড়া। তার দ্বারা পরিচালিত হয়েছে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, জাপানিজ ওয়াইফ প্রমুখ বহু সিনেমা। কিন্তু এখনো কি মনে মনে স্বপ্ন বোনেন অপর্ণা সেন? এখনো কি সিনেমার গল্প নিয়ে ভাবেন? কি বললেন তিনি, শুনুন। সাধারণত আপনি যখন পরিচালনা এলেন, আপনার প্রথম থেকেই দেখা গেল যে আপনি অনেকগুলো গল্প, যেটা মনে হচ্ছে আপনার ভেতরে একদম খাঁচা আটকানো ছিল, পরমা হোক, 36 হোক, পরপর বলতে শুরু করলেন, এবং মিস্টার অ্যান্ড মিসেস আয়ার লোকে মুগ্ধ হয়ে দেখতে শুরু করল, ইতিমৃণালিনী। এই গল্পগুলো কি সব ফুরিয়ে গেছে না রিনাদি? এখনো মনে হয় অনেক গল্প বলা বাকি আছে? অনেক গল্প বলা বাকি আছে। একসময় কলকাতা শহরে বুদ্ধিজীবীদের সুশীল সমাজের মধ্যে আখ্যায়িত করা হতো, কিন্তু এখন তাদেরকেই চটি চাটা বলে আখ্যায়িত করা হয়। এই নিয়ে কি মন্তব্য করলেন অপর্ণা সেন, শুনুন। বুদ্ধিজীবীদের একাংশকে কলকাতার সমাজ, যেটাকে সুশীল সমাজ বলা হতো, চটি চাটা বলা হচ্ছে। ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ? মানে কাউকে দেখে অবভিয়াসলি নট। এই ধরনের কথাবার্তা যখন একটা পার্টি এখন মরালি ডিপ্লিটেড হয়ে যায়, তখন তারা বলে। আর শোনো গৌতম, আমাকে সম্বন্ধে, আমার সম্বন্ধে বা আমার বন্ধু বান্ধব হোয়াটএভার, তাদের সম্বন্ধে কি বলা হচ্ছে না হচ্ছে, বহুদিন ধরে বহু বাজে কথা আমার সম্বন্ধে বলা হয়েছে। সেই সব নিয়ে যদি আমি পড়ে থাকতাম, তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম। সো হোয়াই আর ইউ ইভেন আস্কিং দিস কোয়েশ্চেন? অপর্ণা সেন রিনা নামেও যিনি পরিচিত, কিন্তু রাজনৈতিকভাবে তিনি কতটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ সে বিষয়ে কি বললেন তিনি? তিনি কি একরকম ভাবনা চিন্তা করেন, নাকি তার ভাবনা চিন্তার মধ্যে অন্য রকম দৃষ্টিকোণও দেখা যায়? কি বললেন তিনি, শুনুন। মানে ইউ লুক ব্যাক অন রিনাস, সেভারাল রিনাস দ্যাট হ্যাভ এমার্জড ডাউন দ্য রোড। এই যে রিনা, সর্বশেষ রিনা, এ কি সবচেয়ে বিপন্ন? এই চারপাশের সমাজ, জীবন, সব রাজনীতি সব কিছু দেখে বদলে যাওয়া দেখে সব মানুষই একটা বয়সে এসে আমার মনে হয় যে তাদের চারপাশটা দেখে বীতশ্রদ্ধ লাগে। অনেকেরই হয়েছে, এটা মানিক কাকারও হয়েছে।
যে জন্য শেষের দিকে উনি ব্ল্যাক মানি নিয়ে অত ছবিতে অনেক কিছু ছিল যেগুলোর কথা উনি ভাবতে পারতেন না ওদের ছোটোবেলায়। যেভাবে দেশটাকে স্বাধীন হতে দেখে একটা মানুষ তার চোখে স্বপ্ন, নতুন স্বাধীন দেশের স্বপ্ন, সেইভাবে এগিয়েছিলেন। দেশটা তো সেদিকে গেল না। আমি অবশ্য সেরকম স্বপ্ন নিয়ে এগোইনি, কারণ তৃণমূল যখন এসেছিল তখন আমার মনে ছিল এরা কতটা পারবে, কতটা শাসনের ব্যবস্থাটা জানে, কী বৃত্তান্ত, সেগুলোও আমি জানতাম না। আমার আপত্তিটা ছিল আগের সরকারের একটা কমপ্লেসেন্সি এসে গিয়েছিল, তাদের একেবারে অসম্ভব, তার কতগুলো জিনিস ভীষণ খারাপ ছিল, সেগুলোর সম্বন্ধে আপত্তি জানানো আমার মনে হয়েছিল কর্তব্য, সেটা জানিয়েছিলাম। এবং আমি একা নই, অম্লান দত্ত, শঙ্খ ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, আমি, মহাশ্বেতা দেবী, জয় গোস্বামী, অনেকে তারপরে মানে জয় তো একদম শেষই হয়ে গেল তাতে, কিন্তু আমি, কৌশিক সেন, আমরা কেউ কেউ ছিলাম যারা কোনো সময় ওর আউটরাইট সাপোর্ট কাউকে দিইনি। আমরা দূর থেকে দেখেছি আমরা আমাদের নাগরিক অধিকার, যেটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের ফলে আমাদের অধিকার আছে প্রতিবাদ করার, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেটা করেছি। আজকের কালারবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং এক্স হ্যান্ডেলে। এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।